বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে কাটাকাটি ধোয়াধুয়ি শেষ করে নিলাম। যে একদিকে রান্নাও করতেছি, একদিকে ছেলেকে খাওয়াচ্ছি। কষানো শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কাপড় ধুলাম, কাপড় ধুয়ে কাপড় রোদেও দিয়ে ফেলছি। পানি ঘাটতেছে, দেখি গোসল করে দিই আগে। ভিডিও ছাড়া কোনো কিছু নাই। 4 তলা দেন, সব মাছ বাছে দেওয়া লাগে। 2টা বানাইছিলাম, ইরফান একটা খাইছে। বেশি মিষ্টি না, হালকা মিষ্টি খান। এই যে ট্যাংরা মাছ পাঠিয়ে দিছে আইমানের নানা। তারপরে এখানে কলা, সবগুলো মাছ কাটা ধোয়া সব শেষ। রান্নাঘর সব ক্লিন করলাম। যেখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যত তরকারি রান্না করছি সব ধরে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আইমান মাম স্টুডিওয়ে স্বাগতম। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল। আজকে রান্না করব বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে পুরপুরি। আর এইদিকে মুরগির চামড়ি বের করে রাখছি। মুরগির চামড়া যে যাই বলেন, আমরা তো মুরগির চামড়ি বলি। তো এটা খেতে অনেক টেস্ট, তো সেটা বের করলাম। আলু দিয়ে রান্না করব। আমি আলু ছাড়া খেতে পারি না, আলু দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। তো বেগুন রান্নার জন্য এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া দিইনি, মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে রান্না করলে এই রান্নাটা টেস্ট হয়। পেঁয়াজ লবণ ধনিয়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট আর দেব সয়াবিনের তেল পরিমাণ মতো। তো এখন এটা আমি মাখাবো। একটা বেগুন ছিল ফ্রিজে, তো প্রায় শুকিয়ে যাচ্ছে, তো সেজন্য রান্না করতেছি। ভর্তা করলেও শেষ হবে না। আর ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, পরে ভালো লাগে না। আর রান্নাটা করে রাখলে সেরকম চাপ থাকবে না, একটু বড় তরকারি হবে বেশি। এই যে এখানে মাছ আছে আর কচু শাক তো রান্না আছে। রান্না না করলেও হতো, তারপর বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য রান্না করতেছি। আর মুরগির চামড়াটা রান্না করে রাখলে সকালবেলা অসুবিধা হয় না। মানে রাব্বু খেয়ে দিয়ে যেতে পারে, যে রুটি বা পরোটা সবজি থাকলে একটা ডিম পোস্ট করে দিলে ওইটাতে খেয়ে যেতে পারে। আর মুরগির মাংস বা গরুর মাংস থাকলে তো কোনো কথাই নেই, আর কিছুই লাগবে না। তো এখানে বেগুন আলুটা মাখা শেষ। তো এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ যে তরকারিতে দেওয়া হয়, তো প্রত্যেকটা তরকারি তো টেস্ট হয়, অনেক টেস্টি হয়। তামান্নাও খেতে পারবে, পছন্দ করে এইভাবে রান্না। আসলে বিশেষ করে ওর জন্যই কি রান্না করব, তো সব কিছু খায় না, তো সব দিকে মাথায় রেখে রান্না করতে হয়। কালকে যেমন মাছ রান্না করছি, ও মাছ খায়নি, শুধু করলা ভাজি ঢেঁড়স ভাজি কচু এই 3টা দিয়ে খাওয়া দাওয়া করছে। মাছ খায় না, মাংসও সেরকম খেতে চায় না। ওর মাখামাখি তরকারি পুরপুরি ভর্তা ভাজি এই খাবারগুলো বেশি পছন্দের। যে আমার মাখা হয়ে গেছে, এখন পানিতে ঢাকা দিয়ে দেব। এখানে আমি গরম পানি দিচ্ছি। তাই আমি সব সময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি, এতে টেস্টটা অনেক ভালো আসে। কালকে বিশাল বড় একটা তরমুজ নিয়ে আসছে, তো কাটাই হয়নি। আর এদিকে আমি মুরগির চামড়ি রান্নার জন্য আলু কাটবো পেঁয়াজ কাটবো। তো এখন কাটাকাটিটা করে নেব। কাটাকাটি ধোয়াধুয়ি শেষ করে নিলাম। যেখানে আলু চৌকোভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় কাটছি, আর মুরগির চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো প্রথমে সব গরম মশলা গুঁড়ো মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে চামড়িটা আগে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে, তারপরে কষাবো। ছেলে উঠে গেছে, তো কোনো রকম ওকে একটু খাওয়ালাম। আর টিভি দেখতে দিয়েছি, ঘরে বসে আছে, নাহলে কষে রান্না করতাম। তবে এইভাবেও অনেক মজা হয়। তো এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর দেব হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া লবণ গোটা গরম মশলা। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এই যে সাদা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ কালো এলাচ আর দেবো লবণ, গুঁড়ো মশলাও সব দিয়েছি। এই দিয়ে দিলাম তেল, বলতেছি লবণ। তো এখন এটা একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব।
তো কষানো শেষ। তো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম পানি সেদ্ধর জন্য যতটুকু প্রয়োজন। তো তারপরে আবার একটু কষাবো। তো এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি দিলে বের করব, বের করে কষিয়ে তারপরে এই যে এখানে আলু আছে, আলু দিয়ে কষিয়ে রান্না করব। মুরগির চামড়িটা কষিয়ে নিয়েছি, সিদ্ধ করার পর অনেক পানি বের হয়েছিল। তো এই যে এখন তেল বের হয়েছে কষাতে কষাতে। আর এখন দিয়ে দেবো আলু, আলু দিয়েও কষিয়ে নিব। আপনারা এভাবেও রেখে দিতে পারেন আলু না দিয়ে, তো এটাও অনেক মজা হয় খেতে। কিন্তু আলু দিলে একটু তরকারিটা বড় হবে, আর আলু দিলেও মজা লাগে। আমার কাছে এমনি রান্না করলে ভালো লাগে না খেতে, কেমন জানি লাগে। তো আলু দিলে টেস্টটা অন্যরকম আসে, তো অনেক টেস্ট হয়, তো খেতেও ভালো লাগে। যাও যাও যাও। একদিকে রান্নাও করতেছি, একদিকে ছেলেকে খাওয়াচ্ছি। আর প্রচুর গরম। পড়ে যাবে আপু, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। নাও। যাও যাও যাও। আর ছেলের জন্য এদিকে মুরগি আলু দিয়ে রান্না করতেছি। তো ছেলে তো চামড়ি খেতে পারবে না, আলুগুলো খেতে পারবে, তারপর ওর জন্য আলাদা করে রান্না করতেছি। কষানো শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাত রান্নাও করে ফেললাম, আর এদিকে রান্না হচ্ছে। একবারে লো হিটে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে অনেক সুন্দর হবে। আসলে অনেক গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো এখন আমি বেডটা গুছিয়ে নিব। সে ঘুম থেকে উঠে বেড গুছানো হয়নি এখনো। আর এই যে আমার বাবাটা একা একা বসে টিভি দেখতেছে। কাপড় ধুলাম, কাপড় ধুয়ে কাপড় রোদেও দিয়ে ফেলছি। আর আজকে প্রচুর রোদ, অনেক রোদ উঠছে, অনেক গরম। ছেলেকে এখন গোসল করে দেব, জুম্মা দিন, শুক্রবার। রান্না এখনও শেষ হয়নি, রান্না হতেই আছে। রান্নাটাও হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। ছেলেকে এখন গোসল করে দেব। পানি না বোলা ধরতেছে, পানি ঘাটতেছে, ঠিকই গোসল করে দিই আগে। ভিডিও ছাড়া কোনো কিছু নাই, ভিডিওতে সব কিছু। নেংটু নেংটু প্যান পরে দেবো, কেবলই গোসল করে দিলাম। বসেন। হ্যাঁ হ্যাঁ, ওরাও দিয়ে আসেন। ও 4 তলা দেন। আসো খাইতে দেবো। দেন দেন, আমার কামড়ে ধরছে। দেখেন দেখেন কি যে, বসে খাও। পানিটাও একা একাই খাবে। নাও খাও, পানি খাও। তোলো তোলো। চেয়ারত বসলো না, কোলত বসলো। বাড়ি গেলে ফিলা আপনার হচ্ছে হাতটাও ধরবা দেয় না, হাতটাও ধরতে দেয় না বাড়ি গেলে। আলু খাচ্ছে ইরফান, ওর জন্য আর বেশি করে আলু দেই। ওই ঝাল খায়। মেহমান, মাছগুলো ধুয়ে আসছো? কতগুলা মাছ? কতগুলা মাছ? বসো, বাসলে না? কে আর? আমি খাই। আমার গুলা কে বাঁচবে? কতগুলো মাছ একলাই আমি বাঁচবো? আমার গুলো বাঁচবো না, আর বাঁচবি? সব মাছ বাঁচে দেওয়া লাগে। বললো আমার তো লাগবে না। 2টা বানাইছিলাম, ইরফান একটা খাইছে, সকালেও খেলো। খাই। বেশি মিষ্টি না, হালকা মিষ্টি খান। ইয়াবু হাসি, হাসি হয়ে যাচ্ছে।
খাসিটা আপনার খাসি দিচ্ছে যে নাকি? বাইরে বাইরে বাইরে। এ ভাই থামেন। এই যে ট্যাংরা মাছ পাঠিয়ে দিছে আইমানের নানা। তারপরে এখানে কলা। তোমার গেলা কি করলে? ফ্রিজে ঢুকে থাও নাই? আমি ঢালা তুলে আসলাম। আচ্ছা বাস করে কি? হ্যাঁ। এখন মাছগুলা কাটতে আমার খবর হয়ে যাবে। কি আমার কাছে তো লড়তেইছে না, আমার কাছে বসে আছে। আপনাকে যাতে দিচ্ছে না? আমার তো লাগাই দিচ্ছে না, তোমার কাছে দেখতে না। দেখছেন, তাও আপনার গায়ের উপর পাতে থিছে। কি চালা? বুঝতে পারতে তো জানিয়ে নিচে দিয়েন, নিচে দিয়ে যায়েন। কন তুলে দিবে, গরম তো নিচে থোয়া যাবে না, আর বাজারত নিয়ে যাওয়া যাবে না, যে ছোট ভাইরাস আসছে না। হ্যাঁ, রুবেলা, রুবেলা এলা, ওই জন্য বাইরে হতে দিচ্ছি না। আসেই চলে যাচ্ছেন। আবু টাটা। এই যে টাটা। টাটা দিতে রাজি আছে। টাটা একবার দিছে, কতই দেয়? আইমান সাদিক মাছ খেতে পছন্দ করে, সেজন্য আইমানের নানা এখানে মাছ কলা সব পাঠিয়ে দিয়েছে। তো মাছগুলো কাটাকাটি করে নেব, আর কলাগুলো এই রান্নাঘরে রেখে দিলাম। কাঁচা কলা পাঠিয়ে দিয়েছে, আর হচ্ছে কাঁচা কলা পেকে খাওয়া কলা, সেইগুলো আমি বস্তাতে ঢেকে রেখে দিলাম। আসলে নানা নানিদের ভালোবাসা এরকমই হয়, নাতিরা যেগুলো পছন্দ করে সেগুলো দিয়ে দেয়। তো এখন মাছগুলা কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে, না হলে মাছ নষ্ট হয়ে যাবে। কি নিয়ে আসছেন? ওটা কি? ওর হাতে এইগুলো দিয়েন না, বাড়ি মারি কোনো জিনিস ভাঙে ফেলে দিবে। সবগুলা মাছ কাটা ধোয়া সব শেষ, একবারে ঘুষে পরিষ্কার করে নিছি। এইগুলা অন্য মাছ, আর যে 3টা মাগুর মাছ, 2টা আর একটা শিং মাছ, এটা হচ্ছে মির্গা মাছ, আর এইগুলা সব সিলভারের বাচ্চা, মানে ট্যাংরা মাছের সাথে এই মাছগুলো আসছে। তো এখন মাছগুলো আমি ভাগ করে করে ফ্রিজে রেখে দেব, কতটুকু করে লাগবে, যেই পরিমাণে রাখলেই হয়ে যাবে। তো এতটুকু করে পলিথিনে করে রেখে দেব ফ্রিজে। অনেক সময় লাগলো মাছ কাটতে যত সময় লাগছে, ধুইতে তত সময় লাগছে। এগুলো হচ্ছে দেশি ট্যাংরা, নেলপা বেশি, অনেক সময় লাগছে। এখন মাছগুলো প্যাকেটে করে রেখে দেব, আর কথা বলতে পারতেছি না। রান্নাঘর সব ক্লিন করলাম, যেখানে খাবার ভাত তুলে দিলাম, কারেন্ট নাই, অল্প একটু ভাত আছে, আমি ইফতার করব, একবারে ভাত খেয়ে নেব ইফতারের। আর সব একবারে পরিষ্কার করে ফেলছি। এখানে পাপোশটা ভিজে গেছে, তো এটা ধুয়ে দিয়ে আমি গোসল করব, সময় নাই। এটা বাজে 5টা 48 বাজে। 1টার দিক শুরু করছিলাম মাছ তো কাটা বাছা ধোয়া করতে, যে বল খেলাধুলা করছে। মানে রব্বু এসেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই যে এখানে মাছগুলো রেখে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি গোসল করতে গেছিলাম, তামান্নাকে বললাম তরমুজটা কাটো, সে তরমুজ কাটতেছে। দেখো কত লাল কালার না, তরমুজটা একবারে লাল, অনেক মিষ্টি হবে। খাই দেখো তো কেমন। কেমন মিষ্টি না তো, খালি রসালো। দেখে তো মনে হচ্ছে মিষ্টি। তরমুজ বোঝা যাবে না যে কোনটা মিষ্টি কোনটা কি। যেটা মিষ্টি হবে সেটা কালার হবে না, আর যেটা কালার হবে কিন্তু সেটা তোমার দেখে তো মনে হচ্ছে মিষ্টি। মিষ্টি না। আমার ছেলে আজকে ঘুম আসেনি, জ্বালায়ও নি। এই যে এখানে কি কি বের করে নিয়ে এসে খেলতেছে একা একাই। আর ইফতারির টাইম হয়ে গেছে, আর আমি খাবার রেডি করলাম। এই যে পেছে পেছে কি করছে দেখছো, খালি ঘুরছে ঘুরছে। রাখে দাও, আসো ইফতার করি, আসো আসো ইরফান, আসো খাবে, আসো তরমুজ খাবে, আসো। আজকে গলা এমন শুকিয়ে গেছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি রাখছিলাম, 1 মগ পানি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তামান্না। আর প্রচুর গরম। এই বছর তো আগেই রোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মানুষ অনেক শান্তি করে রোজা রাখছে। নাতে এই সময় রোজা যদি পড়তো মানুষের 12টা বেজে যেত।
আজানের অপেক্ষায় বসে আছি, আজান দিলে ইফতার করে নেব। আমার ছেলে তরমুজ খাচ্ছে, 2 হাতে 2টা রাখছে, কই দেখো। মাশাআল্লাহ। তো একা একা এরকম খাই তো ভালো। খাও, তুমি খাও। কেন তরমুজ খাও ভালো না? খাও। আব্বু মজা লাগতেছে। 2 হাতে 2টা তরমুজ নিয়ে খাচ্ছেন তুমি? তুই না আমি পাখি। খাও, আস্তে আস্তে খাও, গলায় লাগবি। আস্তে খাও, আস্তে। আস্তে আস্তে খাও বাবা, গলায় লাগবে। আর পুরা কাপড় ভিজে ভিজে যাচ্ছে রসে। মানে আব্বু এসছে, খাবার দিলাম। তো ইফতার করার পর শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, কোনো রকম শুধু ময়লাগুলো নিচে ফেলে দিয়ে আইমানকে একটু খাবার খাওয়াইছি। তো সারাদিন ছেলেটাও ঘুম আসে নাই, তো ওকে ঘুম পাড়ালাম। তামান্না উপরে চলে গেল। তো ছেলের কাছে শুয়ে থাকতে থাকতে আমারও চোখ লাগিয়ে গেছে। তারপরে ভিডিও এডিট করা হয়েছিল না, ভিডিও এডিট করলাম, ভিডিও ছাড়লাম। তারপরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আইমানের আব্বু আসছে, তো আইমানের আব্বুকে আমি খাবার দিচ্ছি। বেগুন আর চিংড়ি মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আর যত তরকারি রান্না করছি সব ধরে আছে। কালকে আর রান্না বান্না করতে হবে না আমাকে। মুরগি মাংস রান্না করছি, একটা মুরগি রান্না করছি, সে মুরগি মাংস আছে। আমার ছেলে যে চামড়ির আলুগুলো খেয়েছে, মাছ ছিল, মাছ খেয়েছে। না আইমান আব্বু, খাবারের পানি নিচ্ছি, খাবারের পানি নিতেও ভুলে গেছিলাম। পানি নিয়ে আসতে আসতে আইমানের আব্বু খাওয়াই শেষ। এই যে আমার ছেলে ঘুম আসছে। দুপুরবেলা আইমানের আব্বু একাই একাই খাবার নিয়ে খাইছে, আমি খাবার দিতেও পারি নাই। আসলে অনেক মাছ ছিল না, তা 5-6-7 কেজির মতো হবে না, অনেকগুলো মাছ। তো সেই মাছগুলো কাটা বা তারপরে ধোয়া অনেক সময় লাগছে। এই যে খাওয়া দাওয়া শেষ, আইমানের আব্বু খাওয়া শেষ করলে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু, আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।